ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুক্রবার 4 জুলাই 2025 পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ হয়। সরকারি কর্ম কমিশনের পিএসসি সংস্কারের দাবিতে ও 44তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তারা বলেছেন, গত 30 জুন 44তম বিসিএসের যে ফলাফল প্রকাশ হয়েছে তা প্রহসনমূলক। শুক্রবার বেলা 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা। সমাবেশ শেষে সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে করে শাহবাগে পুরো রাস্তা ব্লক হয়ে যায়। এ সময় দেখা যায় সাধারণ জনগণের দুর্ভোগে পড়ে। এ সময় তাদের পিএসসির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার, ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। চাকরি প্রত্যাশীদের অভিযোগ, 44, 45 ও 46তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর সংবাদ মাধ্যমে এলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এসব পরীক্ষার ফলাফলের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সহ পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবি জানান তারা। 44তম বিসিএসের চূড়ান্ত ফলাফলকে প্রহসনমূলক উল্লেখ করে বলেন, গত 30 জুন গভীর রাতে যে ফলাফল প্রকাশ করা হয় তা আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণার শামিল। আমরা এই প্রহসনমূলক ফলাফলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সকল সংস্কারের কথা বলছে, তখন সরকারি চাকরির ব্যবস্থায় সংস্কার জরুরি নয়। যে রাজনৈতিক দল তরুণদের অধিকার নিয়ে উদাসীন থাকবে, তারা আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রত্যাখ্যানের মুখে পড়বে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।